আসসালামু আলাইকুম। আপনি অনেক বিপদের মধ্যে আছেন। অনেক হতাশায় দিন কাটছে। ঋণে জর্জরিত। নিজের বিয়ে করতে পারছেন না। ব্যবসায়ের উন্নতি নেই। চাকরি পাচ্ছেন না। সমস্যা আপনাকে ছেড়ে যাচ্ছে না। খুব হতাশ লাগছে। জীবনটা বিষময় হয়ে গিয়েছে। ইয়েস। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটি উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করি। ধরুন একটা বাচ্চা, ছোট মানুষ, ৫-৬ বছর বা ৪ বছর বয়স। সে খেলাধুলা করে, ঘুমায়, আর মা-বাবা যেটা বলে সেটা শোনে। এখন তার একটি জুতার প্রয়োজন, তার একটি পেন্সিলের প্রয়োজন, তার একটি খেলনার প্রয়োজন। সে এসে তার আব্বাকে জড়িয়ে ধরে বলছে, আব্বা আমার একটি খেলনার প্রয়োজন, তুমি আমাকে খেলনাটি এনে দাও। তারপর ওই ছেলেটির কি কোনো রেসপন্সিবিলিটি থাকে? একজন বাবা তার ছেলেকে সে খুবই ভালোবাসে, মহাব্বত করে, এবং সামর্থ্য থাকলে, আপনি জানেন আপনার আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন, তো বাবারা সামর্থ্য থাকলে অবশ্যই সন্তানের জন্য যেটা চাইবে সেটা অবশ্যই ম্যানেজ করার ব্যবস্থা করে দেন। তো একজন শিশু, সে শুধু তার আব্বাকে এসে বলল, আব্বা আমার এটার প্রয়োজন। এরপরে সে ঘুমাচ্ছে, সে শিশু সুলভ যে যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। আব্বা যেটা বলছে, মা যেটা বলছে সেটা শুনছে। এবার আসা যাক আমাদের ব্যাপারে। ভাই, রিজিক, সুখ শান্তি, উন্নতি, এই ব্যাপারগুলো তো আপনার কাছে না, আপনার আমার হাতে না। রিজিকের মালিক আল্লাহ তাআলার হাতে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই সুখ শান্তি, উন্নতি, এগুলো তো আল্লাহ তাআলার কাছে। এবং আপনি সূরা আয-যারিয়াতের তাফসীর বা অর্থ পড়ে দেখবেন, আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে আমাদের এই দুনিয়াতে বসবাস করার জন্য যে ধরনের উপকরণ প্রয়োজন, রিজিকের প্রয়োজন, এগুলো কিন্তু আসমান থেকে আসে। তো যে জিনিসের কন্ট্রোল আপনার কাছে নাই, আপনি সেটা নিয়ে কিভাবে পেরেশান হবেন, কিভাবে আপনি ওয়ারিড হবেন, কিভাবে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, এটা তো বুদ্ধিমানের কাজ না। এখন আপনি চাইলে আজকে কি সূর্য দক্ষিণ দিক থেকে উঠাইতে পারবেন? দিস ইজ নট ইউর কনসার্ন, এন্ড ইভেন ইট ইজ বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। তো রিজিকটা হচ্ছে আমাদের ক্যাপাসিটির বাইরে। এটা আমরা কখনো কন্ট্রোল করতে পারবো না। তাহলে রিজিকটা আপনি কেন পেরেশান হচ্ছেন? এবার ওই যে বাচ্চা শিশুটার উদাহরণ দিলাম, যে শিশুটা তার আব্বাকে বললো আমার এটা প্রয়োজন, এরপরে সে অন্য অন্য কাজ করলো, আব্বা মায়ের কথা শুনলো, এবং একটা সার্টেন সময় পরে দেখা গেল যে তার আব্বা তার জন্য ঠিকই খেলনাটা নিয়ে এসেছে। তার মানে হচ্ছে, আমরা যদি একজন পরিপূর্ণ মুসলমান বা ইমানদার ব্যক্তি হতে পারি এবং আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো ঠিকমতো মেনে চলতে পারি, তাহলে আমাদের প্রয়োজন যেটি আছে সেই প্রয়োজনের কথা শুধু আমরা আল্লাহ তাআলাকে বলবো, আর আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে দিবেন। এবং মনে রাখতে হবে, এই দুনিয়াতে আমাদের আব্বাদের অনেক লিমিটেশনস থাকে। এটা করতে পারে না, সেটা করতে পারে না, টাকার সংকট থাকে। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো সবকিছু আছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ তাআলা সবকিছুর মালিক। তো আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে পারি, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের দুর্দশা, আমাদের বিপদ, এই সব কিছু দূর করার মালিক আল্লাহ তাআলা। আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, এটাকে আপনি দূর করতে পারবেন? আপনার স্যালারিতে জীবন চলছে না, আপনি কি খুব চাইলেই দ্রুত স্যালারিটা বাড়াতে পারবেন? আপনার এখন বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, একটা সমস্যার মধ্যে আছেন, মিথ্যা মামলার মধ্যে আছেন, এটা তো চাইলে আপনি দূর করতে পারবেন না। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলেই তো আপনি সমাধান পেয়ে যাবেন, ওই সেই বাচ্চা শিশুর মতো। এটা কিভাবে সলভ হবে, কিভাবে সমাধান হবে, এটা আমার আপনার জ্ঞানের বাইরে। আল্লাহ তাআলা এটা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। একজন বাচ্চা শিশু যখন আপনার কাছে বলে, আপনার সন্তান, আব্বা আমার একটা খেলনার প্রয়োজন, তখন এটার জন্য আপনাকে বাজারে যেতে হয়, টাকা ইনকামের জন্য আপনাকে অনেক কষ্ট করতে হয়, টাকাটা ম্যানেজ করতে হয়, দোকানে যেতে হয়, বেছে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিনতে হয় এবং বাসায় নিয়ে আসতে হয়। এই যে টোটাল প্রসেস, একজন বাচ্চা তো এটা বুঝে না। কারণ বাচ্চার কাজটা যেটা, সে সেটা পারফর্ম করে, আব্বা মায়ের মহাব্বতটা বজায় রাখে, আব্বা মা যেটা বলে সে সেটা শুধু শোনে। আমরা যদি এটা এরকম হতে পারি, একজন বাচ্চা শিশুর মতো হতে পারি, এবং আমাদের সবকিছু আল্লাহ তাআলার উপর ন্যস্ত করতে পারি, আমরা শুধু দুইটা কাজ করব। এক, আল্লাহ তাআলা যেমন বলেছেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। এবং ২ নাম্বার, আমরা বিশ্বাস রাখবো আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেওয়ার মালিক। আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা চেয়ে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের প্রয়োজনটা মিটিয়ে দিবেন। এবং আপনাদের সর্বশেষ একটি আশার বাণী বলে যাই, আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, মানে তোমরা আমার কাছে চাও,
আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আর আল্লাহ তাআলা কিন্তু ওয়াদা বরখেলাপ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, আল্লাহ তাআলা সেই ওয়াদাটাকে ভঙ্গ করেন না। তাই আপনার এত হতাশা, এত কষ্ট, এত দুঃখ, এত দুর্দশা, এত ফ্রাস্ট্রেশন, এগুলো দূর করার মাত্র ২টা পদ্ধতি। এক, আমরা শুধু আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তার হুকুম আহকামগুলো মেনে চলবো। ২ নাম্বার, আমরা মনে বিশ্বাস এতটুকু রাখবো যে আমার সবকিছু দেওয়ার মালিক আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমি ঠিকভাবে চেয়ে নিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়টি প্রদান করবেন। সো আজকে থেকে হতাশা দূর করে আমরা কাজে নেমে পড়ি। আমরা ওই একজন বাচ্চা শিশুর মতো হয়ে যাই যে আমাদের সবকিছুর দায়িত্ব আমরা আল্লাহ তাআলাকে দিয়ে দিব, আর আমরা শুধু আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করব। আমার বিশ্বাস, এই যুগ যুগ ধরে হাজার হাজার বছর থেকে প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সো আজকে থেকে দুঃখ দুর্দশা বন্ধ, আজকে থেকে হতাশা বন্ধ, আজকে থেকে আমরা একজন পরিপূর্ণ মুসলমান এবং আল্লাহ তাআলার উপরে সমস্ত কিছু ন্যস্ত করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের ভিতরে নেমে যাব। ইনশাআল্লাহ ৭ দিন, ১০ দিন, ১৫ দিন, এমনকি আরো দ্রুত আপনার আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।